কেনার চিন্তা করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরে ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সেই ভোটগুলোই দিয়েছে যা তাদের পছন্দ। বাংলাদেশে শুরু হলো বহুল প্রতীক্ষিত নির্বাচনী প্রচারণা। দোষারোপ নয়, উন্নয়নের রাজনীতি, এই বার্তা নিয়েই মাঠে নামার কথা ছিল প্রধান বিরোধী জোটের। কিন্তু প্রচারণার প্রথম দিনেই বিএনপি ও জামায়াতে ইসলামীর বক্তব্যে উঠে এলো পুরনো অভিযোগ, নতুন ইঙ্গিত আর পাল্টাপাল্টি বার্তা। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ, চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি, এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে? নির্বাচনের ঘণ্টা বাজার আগ মুহূর্তে দোষারোপ নয় এমন প্রত্যাশা ছিল রাজনীতির মাঠে। কিন্তু প্রথম দিনেই ইঙ্গিতপূর্ণ বক্তব্যে উত্তপ্ত হতে শুরু করেছে প্রচারণার ময়দান। সিলেটের প্রথম জনসভায় কোনো দলের নাম না করলেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে ছিল স্পষ্ট অভিযোগের সুর। গত 15 থেকে 16 বছর জনগণের ভোট ডাকাতি হয়েছে। এখন এ দেশে আরেকটি রাজনৈতিক দল নতুন করে সেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ তার। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের বিরুদ্ধে কথিত জান্নাতের টিকিট বিক্রির অভিযোগ আনেন তিনি। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, এটার মালিক মানুষ না। সেইটার কথা যদি সে বলে সেরে কি করা হচ্ছে না। অথচ মাত্র 3 দিন আগেই তারেক রহমান বলেছিলেন দোষারোপের রাজনীতি মানুষদের পেট ভরায় না। এক দল আরেক দলকে শুধু দোষারোপ করবে, এই দোষারোপের রাজনীতি করলে তো মানুষের পেট ভরে না। কি করলে মানুষের পেট ভরবে, কি করলে মানুষ ভালো থাকবে, সেই কাজগুলো আমরা শুরু করতে চাই। অন্যদিকে জামায়াতে ইসলামীর সমাবেশেও একই সুর। সমালোচনা করতে চাই না বলে উঠে এলো কড়া রাজনৈতিক ইঙ্গিত। আমি কারো সমালোচনা করতে চাই না বললেও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়ে দেন, ফ্যাসিবাদ যদি নতুন কোনো জামা পরে সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই পরিণতি তার হবে। যারা নিজেদের দলের লোকদেরকে চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এগুলা থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলা পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মতলব বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। বিগত 3 নির্বাচনের প্রসঙ্গ টেনে সতর্কবার্তা দেন জামায়াত আমির। জানিয়ে দেন জাতি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চায় না। বিগত 3টি নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই, শুধু তা না, জীবনেও একবার ভোট দিতে পারেন নাই। আপনারা কি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান? আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। দুই দলই বলছে সমালোচনা নয়, ইতিবাচক রাজনীতির কথা। কিন্তু মাঠের প্রথম দিনেই অভিযোগ, ইঙ্গিত আর অতীতের ক্ষতই হয়ে উঠল প্রধান ভাষা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রচারণা শুরুতেই এই সুর বলে দিচ্ছে আগামী দিনের নির্বাচন হবে উত্তপ্ত, সংঘাত মুখর এবং বাকযুদ্ধে ভরা। আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য, জাতি, ধর্ম, দল নির্বিশেষে নিশ্চিত করা হবে। ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি।